নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। স্ক্রিনে বর্তমানে আপনারা যে মানচিত্রটি দেখছেন এটি কেবল এশিয়ার ভূখণ্ড নয়, বরং বিশ্বের দুই পরমাণু শক্তিধর দেশ ভারত এবং চীনের এক বিশাল রণক্ষেত্র। গত কয়েক দশকে এই দুই প্রতিবেশী দেশ যেভাবে তাদের সামরিক সক্ষমতাকে পাহাড় সমান উচ্চতায় নিয়ে গেছে তা দেখে আজ পুরো বিশ্ব স্তম্ভিত। একদিকে চীনের অত্যাধুনিক ড্রোন এবং হাইপারসনিক প্রযুক্তির দাপট, অন্যদিকে ভারতের হিমালয় জয়ের অভিজ্ঞতা আর মেক ইন ইন্ডিয়ার নিজস্ব শক্তির গর্জন। আজকের ভিডিওতে আমরা কোনো আবেগের বশবর্তী হয়ে নয়, বরং 2026 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এবং গোপন সামরিক তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করব আসলে যুদ্ধের ময়দানে কে বেশি শক্তিশালী। বন্ধুরা, যে কোনো যুদ্ধের আসল মেরুদণ্ড হলো তার অর্থায়ন। পরিসংখ্যানের দিকে তাকালে আপনি চমকে যাবেন। 2026 সালের লেটেস্ট তথ্য অনুযায়ী চীন বর্তমানে বিশ্বের তৃতীয় শক্তিশালী সামরিক বাহিনী, আর ভারত ঠিক তার পেছনেই চতুর্থ অবস্থানে রয়েছে। কিন্তু এই ব্যবধানের আসল রহস্য লুকিয়ে আছে বাজেটে। চীনের প্রতিরক্ষা বাজেট বর্তমানে প্রায় $303 বিলিয়ন, অন্যদিকে ভারতের বাজেট মাত্র $109 বিলিয়ন। অর্থাৎ চীন ভারতের তুলনায় প্রায় 3 গুণ বেশি অর্থ ঢালছে তাদের সামরিক ভাণ্ডারে। কিন্তু কেন এই বিশাল খরচ? এর মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মের স্টেলথ ফাইটার এবং হাইপারসনিক মিসাইল তৈরি করে ভারতকে চাপে রাখা। তবে ভারতও কিন্তু দমে নেই। তারা তাদের সীমিত বাজেট দিয়েই মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে নিজস্ব প্রযুক্তিতে এমন সব অস্ত্র বানাচ্ছে যা দীর্ঘমেয়াদে ভারতকে পুরোপুরি স্বনির্ভর করে তুলবে। সৈন্য সংখ্যার দিকে নজর দিলে দেখা যায় চীনের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 20 লাখ আর ভারতের সেনা সংখ্যা 14 লাখ। কিন্তু সংখ্যার আড়ালে এই সত্যটি হলো ভারতের রিজার্ভ ফোর্স। ভারতের প্রায় 25 লাখের বেশি প্যারামিলিটারি ফোর্স রয়েছে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। যদিও ট্যাঙ্কের সংখ্যায় চীন যথেষ্ট এগিয়ে। চীনের কাছে বর্তমানে 5870টি ট্যাঙ্ক রয়েছে, অন্যদিকে ভারতের কাছে রয়েছে মাত্র 3913টি ট্যাঙ্ক। কিন্তু সাঁজোয়াজানের দিক থেকে ভারত কিন্তু চীনকে ছাড়িয়ে গেছে। ভারতের হাতে রয়েছে 1,63,000-এর বেশি সাঁজোয়াজান, কিন্তু চীনের কাছে রয়েছে 1,52,000। তবে বন্ধুরা, মনে রাখবেন, হিমালয়ের 5000 মিটার উচ্চতায় যখন যুদ্ধ শুরু হয় তখন ট্যাঙ্কের সংখ্যার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে লড়াকু অভিজ্ঞতা। আর দুর্গম পাহাড়ের যুদ্ধ করার যে অভিজ্ঞতা ভারতীয় সেনাদের আছে তা চীনের লাল ফৌজের জন্য সবসময় এক আতঙ্কের নাম। আধুনিক যুদ্ধের আসল খেলা হয় আকাশে এবং সমুদ্রে। এখানে চীনের পাল্লা বেশ ভারী। চীনের হাতে রয়েছে প্রায় 3529টি যুদ্ধবিমান, যার ভেতর 1443টি শক্তিশালী ফাইটার জেট, আর ভারতের হাতে রয়েছে মাত্র 2183টি বিমান। তবে সংখ্যার চেয়ে বড় কথা হলো পাইলটদের দক্ষতা। ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা তাদের দুঃসাহসিক ট্রেনিংয়ের জন্য সারা বিশ্বে পরিচিত। অন্যদিকে নৌবাহিনীর কথা বললে চীন 881টি যুদ্ধজাহাজ ও 61টি সাবমেরিন নিয়ে মহাসাগরে বড় ধরনের দাপট দেখাচ্ছে। সেখানে ভারতের হাতে রয়েছে মাত্র 343টি যুদ্ধজাহাজ আর 18টি সাবমেরিন। আপাত দৃষ্টিতে সংখ্যায় চীনকে অনেক বেশি এগিয়ে মনে হতে পারে, কিন্তু আসল খেলার জায়গা হলো ভৌগোলিক অবস্থান। ভারত মহাসাগরের ঠিক মাঝখানে ভারতের যে কৌশলগত অবস্থান তা চীনের জন্য একটি বিশাল মাথা ব্যথার কারণ। ভারত চাইলে খুব সহজেই মালাক্কা প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোতে নজরদারি চালিয়ে বা অবরোধ সৃষ্টি করে চীনের বাণিজ্যিক সরবরাহ লাইনের টুটি চেপে ধরতে পারে। চীনের বাণিজ্য ও জ্বালানি আমদানির বড় একটি অংশ এই পথ দিয়েই যায়। ফলে ভারতের এই ভৌগোলিক সুবিধা চীন কখনোই উপেক্ষা করতে পারে না। বন্ধুরা, 1962-র যুদ্ধ থেকে শুরু করে 2020 সালের গালওয়ান ভ্যালির রক্তক্ষয়ী সংঘর্ষ, ইতিহাস বারবার প্রমাণ করেছে যে শুধু সংখ্যা দিয়েই যুদ্ধ জেতা যায় না। চীন এখন এআই ভিত্তিক যুদ্ধ কৌশল এবং সাইবার ওয়ারফেয়ারে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। কিন্তু ভারতও পিছিয়ে নেই। তাদের তেজস মার্ক 2 এবং AMCA স্টেলথ ফাইটার প্রজেক্টগুলো এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। যুদ্ধের ভবিষ্যৎ এখন আর শুধু কামানের গোলার ওপর নেই, বরং তা চলে গেছে সেন্সর এবং ডিজিটাল স্পেসে। অবশেষে বলা যায় চীন হয়তো বাজেট এবং প্রযুক্তিতে কিছুটা এগিয়ে, কিন্তু ভারতের কৌশলগত অবস্থান এবং দীর্ঘদিনের যুদ্ধ অভিজ্ঞতা তাদের এশিয়ায় এক অপরাজেয় শক্তিতে পরিণত করেছে।
চীনের ড্রাগন আর ভারতের বাঘের এই লড়াইয়ে কার জয় হবে বলে আপনি মনে করেন? 2026 সালের এই সমীকরণ কি দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।